গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক শুভেচ্ছা। আই হোপ তোমরা খুব ভালো আছো, ঈশ্বরের কৃপায় যে যেখানে আছো সুস্থ আছো। আজ হচ্ছে রবিবার, তো এখন সকালবেলা মোটামুটি অনেকটাই হয়ে গেছে, প্রায় তোমার 9টার মতো বাজে। আর আমি তোমাদেরকে সঙ্গে করে নিয়ে ব্লগটা এখান থেকে শুরু করছি। ব্লগটা পুরো দেখো, আশা করব খুব ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলের পাশে থেকো, লাইক সাবস্ক্রাইব করে দিও। তো চলো ব্লগটা শুরু করা যাক। সকালবেলা আজকে ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে নিয়েছি। হ্যাঁ, কেন জানো তো, আজকে আমার প্রচুর কাজকর্ম রয়েছে। সানডে, বাচ্চাবেলা থেকে একটা জিনিস দেখেছি কি জানো তো, আমাদের বাড়িতে যেহেতু সবাই মোটামুটি কাজ করতো, আমাদের বাড়িতে বলতে ওই আমার বাপের বাড়ির কথা বলছি, মানে আমার ঠাকুমা, দাদু, আমার বাবা সবাই কর্মরত ছিল বাইরে। আমার মা একমাত্র হাউসওয়াইফ ছিল, একদম টিপিক্যাল যেরকম হাউসওয়াইফ হয়, ঘরের কাজ বাজ করবে। তবে মা কাজের ফাঁকে ফাঁকে সেলাই করতে দেখেছি। যাই হোক, সেসব কথা নয়, অন্য একদিন গল্প করব। আজকে বললাম তার একটা কারণ আছে, জানো তো, এই যে মেশিনে কতগুলো কাঁচা ঢালছি, এখন তো আর হাতে কাচতে হয় না, মেশিনেই কাচি। কিন্তু এই যে তোমার রবিবার হলেই যে এত কাঁচা থাকে, অটোমেটিক যে কোথা থেকে চলে আসে জানি না। তো বাচ্চাবেলা থেকে দেখতাম কি জানো তো, এই রোববার হলে আমাদের বাড়িতে প্রচুর কাঁচা থাকতো। কেন বলো তো, যেহেতু দেখো বাবা, ওই যে বললাম দাদু ঠাকুমা সবাই কর্মরত বাইরে, মানে কাজ করতে দেখেছি সবাইকে। তো রবিবার হলে তাদের অনেক জামা কাপড় থাকতো, যেগুলোকে কাচতে হতো। তাছাড়াও তো সপ্তাহে মাঝে মধ্যে চলতো। আর সত্যি কথা বলতে কাচাকুচির ম্যাক্সিমাম দায়িত্বটাই ছিল যে আমার মা আর ঠাকুমা দুজনে ভাগ করে নিত রবিবার দিন। বাকি দিনগুলোতে তো ঠাকুমা সময় পেত না, আর মা সময় পেত, মা করতো। শুধু ঠাকুমা, বাবা বা তোমার দাদুর জামা কাপড় না, আমারও জামা কাপড় থাকতো, আমার স্কুলের জামা কাপড়, যেগুলো কাচতে হতো। আর প্রত্যেকেরই তো স্কুলের জামা কাপড় মোটামুটি বাচ্চাবেলা থেকে দুটো করেই থাকে। তো আমারও ছিল, একটা সেট করে কাচা হতো মাঝখানে, একটা সেট করে আবার রোববার করে কাচা হতো। তো সেরকমই আজকে সকালবেলা উঠে আমি একজন্য স্নান করে নিয়েছি, যে সমস্ত কাজকর্মগুলো সারবো। তারপরে একটু গ্যাসের টেবিলটাকে আজকে পুছে নিলাম। আর ওদিকে মেয়ে তো ঘুম থেকে উঠে গেছে, অনেকক্ষণ ধরেই বলছে মা আমার কিছু খিদে পেয়েছে, দিয়ে খেতে দাও। বললাম দাঁড়া, একটু আগে গ্যাসটা অন্তত পুছে নিই, তারপর আমি তোকে দুধ করে দিচ্ছি। ওই মেয়ে খাবে দুধ, মানে বর্নভিটা দিয়েছি, বিস্কিট দিয়ে খাবে, আর আমি আর ওর বাবা খাবো হচ্ছে চা। চলো একটু চা খেয়ে নিই, তারপরে তো সারাদিন কাজকর্ম আছে। ও, তোমাদেরকে বলে রাখি, আজকে কিন্তু মেয়ের প্রোগ্রাম আছে, জানো তো। তোমাদেরকে কিছুদিন আগে জানিয়েছিলাম না ব্লগে, যে মেয়ের প্রোগ্রাম আছে। প্রোগ্রামটা কোথায় তোমাদেরকে একটু বলে দিচ্ছি, তার ডিটেলসটাও একটু দিয়ে দিই। প্রোগ্রাম হচ্ছে আমার মেয়ে যেখানে নাচ শেখে সেই ক্লাবে, মানে আমার মেয়ে যার কাছে নাচ শেখে উনি কিন্তু ক্লাবে ভাড়া নিয়েছে, ওনার নিজস্ব না। ওনার বাড়ি হচ্ছে অশোকনগর। তো স্যার অশোকনগরে থাকে, আমাদের এখানে সোদপুরে ওনার যে ব্রাঞ্চটা, যেখানে উনি শেখায় সেটা ভাড়া নিয়েছে। ওই যেখানে শেখায় সেই ক্লাবেরই একটা বাৎসরিক অনুষ্ঠান। তো বাৎসরিক অনুষ্ঠান বলে ক্লাব কর্তৃপক্ষ থেকে রিকোয়েস্ট করা হয়েছিল যে বাচ্চারা যদি কিছু পারফরমেন্স দেখায়, তাই আজকে কিন্তু মেয়ের পারফরমেন্স আছে। ওই জন্য সকালবেলা উঠে আরও ওই সব কথা চিন্তা ভাবনা করে ভাবলাম যে না, আগে স্নানটা সেরে নিই, দেন আস্তে আস্তে ঘরের কাজ তো রয়েছে সেগুলো করব। আর আজকে না আমি তোমাদেরকে ব্লগে মানে পুরো ভিডিওটা দেখাবো না, আজকে মেনলি তোমাদেরকে না মেকআপের ভিডিওটা দেখাবো, যে আমার মেয়ে প্রোগ্রাম করলে কিভাবে মেকআপ আমি করি। তাছাড়াও তোমাদেরকে আমি একটা কথা বলি, সবসময় কিন্তু আমাদেরকে মেকআপ করতে হয় না। অ্যাকচুয়ালি আমার মেয়ে যেখানে নাচ শেখে তারাই কিন্তু মেকআপ আর্টিস্ট হায়ার করে। বাট এখানে তো কোনো পয়সা দিয়ে প্রোগ্রাম করা হচ্ছে না, যেহেতু পাড়ার প্রোগ্রাম, ক্লাবের কর্তৃপক্ষের প্রোগ্রাম, তার জন্য এখানে মেকআপটাকে নিজেরাই ক্রিয়েট করতে হবে, মানে মায়েদেরকে করে দিতে হবে। আর যেখানে পয়সা দিয়ে প্রোগ্রাম করা হয়, মানে বড় বড় হলে যখন স্যার প্রোগ্রাম করায় তখন মেকআপ আর্টিস্ট আসেন, এসে মেকআপ আর্টিস্ট মেকআপ করে দিয়ে যায় সমস্ত বাচ্চাগুলোকে। তো আজকে খাওয়া দাওয়া করে আমাকে একটু তাড়াতাড়ি করে বিশ্রাম নিতে হবে, জানো তো। কেন বলো তো, খেয়ে দিয়ে যদি তাড়াতাড়ি বিশ্রাম না নিই না, মেয়েরও
মানে নাচতে খুব সমস্যা হয়ে যাবে, আর আমাদেরও খুব সমস্যা হয়ে যাবে। কারণ আমি যেহেতু মেয়ের সাথে যাব, ওর বাবা তো পরে যাবে। তার জন্যই আমিও একটু দুপুরবেলা খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি বিশ্রাম নেবো। তাই আজকে বেশি একটা কিছু রান্নাবান্না করব না, টুকটাক ওই সেদ্ধ সেদ্ধই একটু করে নেব। তো চলো ঘরের কাজগুলো আগে করে নিই, তারপরে মেয়েকে আবার নিয়ে পড়তেও বসাবো। সারা সপ্তাহে এই শনিবার আর রবিবার এই দুটো দিনই জানো তো একটু টাইম পাই, যে দুটো দিন আমি একটু মানে মেয়েকে নিয়ে দুপুরবেলাটা পড়তে বসি। নয়তো দুপুরবেলা তো প্রত্যেক দিনই যায় পড়তে, দুপুরবেলা বলতে ওই 12টা নাগাদ 12:30 নাগাদ পড়তে যায়। আর তোমরা তো জানোই যে আমার মেয়ে যেহেতু দুপুরবেলা পড়ে ম্যামের কাছে, তাই আমি বিকেলবেলা মেয়েকে নিয়ে পড়তে বসাই। আর সত্যি কথা বলতে কি, বিকেলবেলাটাই আমার সুবিধা হয়, কারণ দুপুরবেলা প্রত্যেকেরই সমস্ত কাজকর্ম থাকে, তার জন্য হয়ে ওঠে না। তাই আমি কিন্তু সবসময় চেষ্টা করি মেয়েকে বিকেলবেলাটা সময় দেওয়ার, কারণ আমি যদি না নিয়ে বসি তাহলে ওর পড়াটা কিন্তু কমপ্লিট করবে না। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কতটা ঘরের কাজ করে নিলাম। আচ্ছা, আজকে যে প্রোগ্রামটা হবে সেটার ড্রেসটা কিন্তু স্যাররাই দেবে। আমার মেয়েদের মানে কিছুদিন আগে অবধি বলতে মানে ওদের মানে জানুয়ারিতে একটা ইন্টার স্কুল ডান্স কম্পিটিশান ছিল, তখন তো আমি ব্লগটা আবার স্টার্ট করিনি, তাই তোমাদেরকে দেখাতে পারিনি। আজকে যে নাচটা করবে সেটা হচ্ছে ওই ইন্টার স্কুল কম্পিটিশানের নিচে যে প্রাইজটা ওরা পেয়েছিল, ওই নাচটা ফুল যেহেতু ওদের রেডি, তার জন্য ওই নাচটা আজকে পারফরমেন্স হবে। বাট এই নাচের ভিডিওটা আবার একদিন প্রোগ্রাম হবে অন্য একটি জায়গায়, সেদিন আমি তোমাদেরকে ভিডিওটা দেবো। আজকে কিন্তু আমি শুধু মেকআপের ভিডিওটাই দেবো। তাই তোমাদের কিন্তু আমার ভিডিও দেখার জন্য আরও কিছুদিন ওয়েট করে থাকতে হবে। তো তোমরা কিন্তু খুব শিগগিরই ওই নাচের ভিডিওটাও পেয়ে যাবে। চলো, কাজকর্ম এখানে মোটামুটি কমপ্লিট। এবার একটু হাত পায়ে ক্রিম মেখে এবার মেয়েকে নিয়ে একটু পড়তে বসবো। এখন ঘড়িতে বাজে ওই 1-1:30 মতো। তো মেয়েকে তো পড়িয়েছি, মেয়ের স্নানও হয়ে গেছে, আর ওকে খেতেও দিয়ে দিয়েছি, ওর খাওয়াও কমপ্লিট। আর আমি এখানে কিছু জামা কাপড় মেলতে এসেছি। আসলে এই যে সকালবেলা কাচা হয়েছে যে জিনিসগুলো, সেগুলো অনেকক্ষণ হলো বড় পরে তুলে দিয়ে গেছে, কিন্তু আমি না মেলতে আসতে পারিনি, আসলে সময় পাইনি। কারণ মেয়েকে নিয়ে পড়তে বসেছিলাম, আর আমি যদি উঠে আসি তাহলেও ফাঁকি মারবে। তো সেই কারণে আমি ভাবলাম যে না, আগে ওকে পড়ানোটা কমপ্লিট করে নিই, তারপরে কিন্তু আমি বাকি কাজ সারব, আস্তে আস্তে করব। সবগুলো কিন্তু আমি মানে পড়াইনি ওকে, মানে ওর যা সাবজেক্ট রয়েছে সবগুলো সমস্তটাই পড়াইনি, কারণ কিছু যেহেতু অনেক ভোরবেলা, মানে ভোরবেলা বলতে কি মোটামুটি সকালবেলা দিকেই আজকে একটু উঠেছে, তো তার জন্য আমি ওকে আর অত চাপ দিলাম না।
ও খেতে দিয়ে এসেছি, বললাম তুই ঘুমা, আমি আসছি। তবে শুয়ে শুয়ে মহারানী এখন টিভি দেখছে। জানি না, এখন জামা কাপড়গুলো মেলে নিচে গিয়ে দেখবো কি করছে না করছে। চলো আগে জামা কাপড়গুলো মেলে নিই। নিচে তো এসে দেখি এই যে মহারানী ঘুমিয়ে পড়েছে। যাই হোক, ভালো হলো, আমাকে আর বকা দিয়ে ঘুম পাড়াতে হলো না। বিকালে যেহেতু নাচের প্রোগ্রাম রয়েছে তো ভালোই হবে, সুবিধাই হবে, ফ্রেশ মুখে নাচতে পারবে। আসলে আমাদেরকে না স্যার পুরো ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছিল যে ওদের যখন ডান্স প্রোগ্রাম থাকে বা দূরে থাকলে খুব একটু অসুবিধা হয়, তখন দুপুরে বিশ্রাম নিতে পারে না। আর কাছে পিঠে থাকলে সবসময় স্যার বলে দেখুন 3-4 ঘন্টা আগে খাইয়ে দেবেন, খাইয়ে একটু দরকার হলে বাচ্চাকে একটু ঘুম পাড়িয়ে দেবেন প্রয়োজনে, যাতে ওর মাইন্ডটা ফ্রেশ থাকে এবং বিকেলবেলাটা যেন সুন্দরভাবে প্রোগ্রাম করতে পারে। তবে কি বলো তো, ওই যে বললাম যে বাইরে হলে যদি প্রোগ্রাম থাকে তাহলে কিন্তু সেটা হয়ে ওঠে না, তখন তো আমাদের একটা বেরোনোর তাড়া থাকে। আর পাড়ার প্রোগ্রামে এগুলো হয়, ছোটোখাটো প্রোগ্রামে তো, কারণ ওদের তো সেই নাচগুলো তোলানোই থাকে, আর ওগুলো কিন্তু ওরা পারফরমেন্স করে। চলো, আমাদের রান্না মোটামুটি কমপ্লিটই হয়ে গেছে, একটুখানি রয়েছে, ভাতটা নামালেই কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে যায়। দিয়ে এখন খাবো, খাওয়া দাওয়া করে বিশ্রাম নিয়ে আবার বিকালে দেখা হচ্ছে। মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে আর আমি খাওয়া দাওয়া করে একটুখানি বিশ্রাম নিয়ে একটু ফ্রেশ হয়ে নিয়েছি। আসলে রান্না বান্না করেছি তো একটু গরম লেগে গেছিলো, দিয়ে ভাবলাম যে না, দুমক গায়ে আবার জল ঢেলে নিই, আবার ওকে তো আমাকে রেডি করাতে বসতে হবে। তো এখানে দেখো, আমি একদম যেভাবে যতটা ওর প্রয়োজন মেকআপ করানো ততটাই ওকে মেকআপ করিয়ে দিচ্ছি। আর সমস্ত আমি কিন্তু প্রথমে আগে ময়েশ্চারটা লাগিয়ে নিয়েছি। আর এখানে দেখো সেটিং স্প্রেটাকে করছি তো ও যেন কেমন করে উঠছে। এবার আইব্রো পেন্সিল করে নিচ্ছি, আগে মুখে মেকআপ করে নিয়ে দেন আমি কিন্তু আই মেকআপটা করছি। আর প্রথমে না আমার এইভাবে খুব অসুবিধা হচ্ছিল, আইব্রো পেন্সিলটা করছিলাম ঠিকই, বাট আইব্রো পেন্সিলটা না আমার যেন একটা অন্যরকম কিনতে হবে, মানে ব্ল্যাক কিনতে হবে, কারণ আমারটা তো ব্রাউন, খুব সমস্যা হচ্ছিল। পরে একটা চেয়ারে ওকে বসিয়েছি, বসিয়ে বসিয়ে এগুলো করেছি। বিশেষ করে এই চোখে লাইনারটা হচ্ছিলই না, একবার মুছিয়েছি আবারই করেছি, তাতে আবার আমাকে মেকআপ করতে হয়েছিল। আর মেন অ্যাট্রাকশন হচ্ছে এটা, যেহেতু ওদের বজরংবলী গান, তো তার জন্য ছবি দেখে দেখে আমাকে করতে হচ্ছে। ছবি দেখে বলতে ওরা যখন প্রোগ্রাম করেছিল না, সে প্রোগ্রামের সময় আমার মেয়ে ছবি তুলেছিল, যে কতটা নাকের সাইড থেকে নিয়েছে, কতটা কী করে নিয়েছে, সেখান থেকে আমাকে তুলতে হয়েছে। আমি কিন্তু ওখানকার অনেক বাচ্চাদের শুনছিলাম বলছিল মুখটা টান লাগছে, আসলে তারা ময়েশ্চার মাখেনি। মেকআপ করার সময় কিন্তু ফার্স্টে আগে ময়েশ্চারটাকে ইউজ করতে হবে, খুব ভালো একটা ডিপ ময়েশ্চার, যেটা মেকআপটাকে ভালো করে সেট করবে। দেখো, আমি কিন্তু প্রফেশনাল মেকআপ আর্টিস্ট নই, বাট যতটুকুনি শুনি ততটুকুনি জানি, আর ততটুকুনি কিন্তু করার চেষ্টা করি। মোটামুটি যেটুকুনি জানি, এই ছোটোখাটো প্রোগ্রামগুলো কিন্তু আমার মেয়ের হয়ে যায়, আমি মেকআপ করে দিতে পারি। আর এখন দেখো ওর তিলকটা কেটে দিচ্ছি, তিলকের ওপর দিয়ে লাল রঙের করে দিচ্ছি, জানো তো, এই যে সাদাটা দিয়েছি না লালের ওপরে, লালটা দিয়েছি পুরো লিপস্টিকের লাল, মানে আমার প্যালেট আছে লিপস্টিক, সেই প্যালেটের লিপস্টিক। আর এই যে তোমার চোখের ওই গ্লিটারের বদলে আমি কিন্তু ওখানটাতেও তোমার এই লিপস্টিক প্যালেটটাকেই অ্যাড করেছি। আর সাইডে যেটা দিয়েছি হোয়াইট কালারের, সেটা ওই যে সিঙ্গার টিপগুলো হয় বাটির মধ্যে, ওগুলো দিয়ে এটাকে বানিয়েছি। তো যা যা ছিল সেগুলো দিয়ে মোটামুটি অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে, অসুবিধা হয়নি। আর এই সেম মেকআপই হবে ওদের সামনের মঙ্গলবার ভাটপাড়াতে একটা প্রোগ্রাম আছে, এই সেম মেকআপ হবে, প্লাস সেম গানেও নাচা হবে। নাচের ভিডিওটা আমি তোমাদের সাথে বুধবার কি বৃহস্পতিবার দিন শেয়ার করে দেবো ব্লগের সাথেই। আর এখন কিন্তু মেয়েকে নিয়ে আমি বেরিয়ে পড়েছি, রাস্তা দিয়ে যাচ্ছে আর মেয়ে বলছে মা আমার সবাই না আমার দিকে তাকাচ্ছে। আর এই দেখো সবাই, ঠিক আছে, তো সবাই এখানে ঘুরে ফিরে এসছে। আর সবার ড্রেস কিন্তু প্রোডাকশান থেকেই দেওয়া হয়েছে, মানে নাচের স্কুল থেকেই দেওয়া হয়েছে। আর সবাই কিন্তু আমরা এখানে বসে আছি, এখানে কিন্তু ওই স্যার বললো একটুখানি রিহার্সালের জন্য, জাস্ট এমনি ওরা নাচটা পারবে, বাট একটু রিহার্সালের
দরকার ছিল। এখানে দুটো ব্রাঞ্চ ছিল আমাদের সোদপুর, প্লাস এখানে আরেকটা ব্রাঞ্চ ছিল হচ্ছে দত্তপুকুর, একটা ব্রাঞ্চ আছে স্যারের, সেই দত্তপুকুরের ব্রাঞ্চটা। তো দুটো ব্রাঞ্চ মিলিয়ে বাচ্চারা আর বড়রা মানে জুনিয়র গ্রুপ অ্যান্ড সিনিয়র গ্রুপের কিন্তু সবাই নেচেছে। তাছাড়াও কিন্তু এখানে অনেক মায়েরাও পারফরমেন্স করেছে বাইরে থেকে আসা। তো চলো, মোটামুটি এই ছিল হচ্ছে আজকের ব্লগটা। এই হচ্ছে ওরা রিহার্সাল করছে, এরপরে কিন্তু ওরা স্টেজে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই, আশা করি খুব ভালো লেগেছে। তবে নেক্সট ব্লগে কিন্তু তোমরা, নেক্সট বলতে আগামী বুধবার কি বৃহস্পতিবার, তোমরা ওদের প্রোগ্রামের পুরো ভিডিও ক্লিপসটা পেয়ে যাবে, তখন যখন ভাটপাড়ায় প্রোগ্রামটা হবে। ইনি হচ্ছেন বিশ্বজিৎ স্যার, ইনি কিন্তু ওই তোমার ডান্স গ্রুপের ওনার। তো চলো, টাটা, আমরা এখন প্রোগ্রাম দেখি। তোমরা সবাই ভালো থেকো, আবার দেখা হবে একটা সুন্দর নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণে যেন টাটা।